প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ভিভোর X80 সিরিজের ফোনগুলো চাইনিজ মার্কেটে অনেক আগেই লঞ্চ হয়েছে। তবে ইন্ডিয়ান মার্কেটে এবার ভিভোর X80 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে, ভিভো X80 এবং ভিভো X80 প্রো। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো X80 প্রো এই ফোনটি নিয়ে। ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB র্যাম 256GB রোম। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 79,999 রুপি বা 80,000 রুপি। ফোনটির সেলিং পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট এবং এছাড়াও থাকছে 8K-তে ভিডিও রেকর্ডিংয়ের অপশান। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি ইন্ডিয়ান মার্কেটে যেহেতু লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে 3টি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। যেমন একটি ভেরিয়েন্টের ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং আরেকটির ব্যাক সাইডে থাকছে সিরামিক এবং অপরটির ব্যাক সাইডে থাকছে লেদার। তবে 3টি ভেরিয়েন্টে ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। এই ফোনটি দেখলে মনে হবে বিশাল বড় এবং অনেক ভারী। ফোনটির থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 215 গ্রাম। দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসাবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু পাচ্ছেন না। যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না, এটিই সত্য কথা। ভিভো X80 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটি কিন্তু কার্ভ ডিসপ্লে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ফোনটিতে আরও থাকছে IP68 রেটিং, যার কারণে এই ফোনটি আপনি 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। এক কথায় বলতে গেলে এই ফোনটি ওয়াটারপ্রুফ। আর ফোনটি মার্কেটে 3টি কালারে পাওয়া যাবে, সিরামিক, ব্ল্যাক, ব্লু এবং অরেঞ্জ। সো ওভারঅল সবকিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমার কাছে পার্সোনালি ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে, বিশেষ করে ব্লু কালারটা। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.6 অ্যাপারচার। আর এই সেন্সরে থাকছে OIS এর সুবিধা, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, তখনও কিন্তু ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর, আর থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর। টেলিফটো সেন্সরেও আপনারা OIS এর সুবিধা পেয়ে যাচ্ছেন। আর সবশেষে থাকছে 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে ভিডিও শ্যুট করতে পারছেন এবং 4K-তে সর্বোচ্চ 60 FPS-এ ভিডিও শ্যুট করতে পারছেন, যা আসলে অনেক ভালো ব্যাপার। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.5 অ্যাপারচার। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি LPTO3 অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং আরও থাকছে HDR10+-এর সাপোর্ট। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। এবং এছাড়াও থাকছে 1500 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি ব্যবহার করলে ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি ফিল করবেন না। এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1440x3200 পিক্সেল এবং আরও থাকছে 517 ppi ডেন্সিটি। অ্যামোলেড প্যানেল ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেও লক্ষ্য করবেন না। আর ডিসপ্লেতে পিক ব্রাইটনেস যেহেতু বেশি থাকছে,
সেহেতু ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। ভিভো এখানে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো দিয়েছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাসওয়েস 12। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যা একটি 5G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 730। স্ন্যাপড্রাগন 8 Gen 1 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল, আর এর আন্তত স্কোরও কিন্তু 1 মিলিয়নের কাছাকাছি। এর কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনারা খুবই স্মুথলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, আর মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। প্রথমে বলেছি এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 3.1। সব দিকেই থাকছে একেবারে টপ নচ। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4700 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর ভিভো বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে 38 মিনিট। এই ফোনটিতে আপনারা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন, আর ওয়্যারলেস চার্জারের মাধ্যমে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 50 মিনিট। আর ফোনটিতে ভালো একটি চিপসেট থাকার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, প্রথমেই বলেছি ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আজকেই লঞ্চ হয়েছে, আর শোনা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি 1 মাসের মধ্যেই চলে আসবে। তবে দেশের বাজারে এই ফোনটি প্রাইস হতে পারে 95 থেকে 1 লাখ টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ভিভো আমাদেরকে কি অফার করছে, সেটি হচ্ছে অসাম ক্যামেরা সেটআপ, এবং ডিসপ্লেও থাকছে টপ নচ, পারফরমেন্সও কিন্তু থাকছে টপ নচ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আপনারা যদি একটি ভালো ফোন নিতে চান এবং অ্যান্ড্রয়েড ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা ভিভো X80 Pro এই ফোনটি সিলেক্ট করতে পারেন। আর তাছাড়া আপনারা স্যামসাং অথবা অ্যাপেলের দিকেও কিন্তু যেতে পারেন, চয়েস আপনার, কারণ টাকাটাও কিন্তু আপনার। সো যখনই যেখান থেকেই ফোন কিনবেন দেখে শুনে যাচাই করেই ফোন কিনবেন। আর অবশ্যই ফোন কেনার আগে ইউটিউবে ফুল রিভিউ ভিডিও দেখার পরে কিন্তু ফোন কিনবেন। আশা করি ভিভো X80 Pro এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।